বাংলাদেশ যেই দেশের ব্যাপারে আসলে কিছু বললে পরে খারাপ লাগে। বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশে জন্মগ্রহণ করছি, মাতৃভূমি হচ্ছে বাংলাদেশ, বর্তমানে আছি বাইরের দেশে। বাংলাদেশের আইন সম্পর্কে কি বলবো? আমরা বলি যে বর্তমানে যারা সৌদি আছি তারা বলি যে সৌদি আরব ভালো না, বা সৌদি আরব আগের থেকে নাই। ঠিক আছে, এটা মানি যে সৌদি আরব আগের মতো না, এটা মানি। কিন্তু সৌদি আরবে একটা মেয়ে, একটা মহিলা যদি খালি গায়েও যদি চলে, কোন একটা পুরুষ স্পর্শ করার সাহস পেব না। এটা হচ্ছে সৌদি আরব, এটা হচ্ছে সৌদি আরবের আইন। আর আমাকে বাংলাদেশে একটা শিশু বাচ্চা, 2 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, নিজের ঘরের মধ্যে সে হেফাজত নাই, বাইরে তো দূরের কথা, নিজের স্কুলে সে হেফাজত নাই। কোন জায়গায় নিরাপদ? কোন জায়গায় নিরাপদ আছে? বাংলাদেশের এত আন্দোলন করে হাসিনারে খেদানো হইলো, নতুন হচ্ছে উপদেষ্টা দেওয়া হইলো, নতুন সরকার আনা হইলো, তারপরে বাংলাদেশের আইন কিছু করতে পারতাছে না। মানে এই দেশে বইসা আমরা কিচ্ছু করতে পারতাছি না, আফসোস ছাড়া। এই যে আসিয়া পিচ্ছি একটা মেয়েটা এতদিন বাঁচা ছিল, কিন্তু সেই দর্শকের যে আসামি তাকে ধরা হলো, অথচ তাকে জেলে বসে তাকে রুটি কলা খাওয়ানো হইতেছে, অথচ এই আসিয়া সে মৃত্যুবরণ করলো, অথচ এখনো পর্যন্ত এই দর্শকের কোনো শাস্তি হইলো না। এই সেম এই কাহিনীটা যদি এই দেশে হইতো, সৌদি আরবে হইতো, বেশি না 2 দিন টাইম লাগতো, 2 দিনের ভিতরে এটা শেষ। কিন্তু আমরা কি করলাম? কিচ্ছু করতে পারলাম না। এটাই বাংলাদেশের বিষয়ে কিছু বলার আমার কোনো ভাষাই নাই। যে আমরা যে একটা বাংলাদেশে একটা দেশ, ঠিক আছে, এটা বলতেও মানুষের দ্বারা আমাকে শরমের লাগে, ঠিক আছে, আমাদের যে ঘৃণা লাগে যে অন্য দেশের মানুষের কাছে বলবো যে এত নোংরা একটা দেশে আমরা বসবাস করতে আছি। এরকম হয়ে গেছে যে আমরা এরকম একটা জাতির ভিতরে বসবাস করতে আছি, যে এরকম নোংরা জাতির ভিতরে বসবাস করি, যে কোনো শিশু নারী কোনো কেউ নিরাপদ না। এটা কোনো দেশ হইলো না কিছু হইলো। সৌদি আরব রাতে 2-3টার সময় হাঁটতে যায়, কোনো পুলিশও ধরে চেক করতো না, তোগাইতো না, জিগাইবে বাস কোন জায়গা থেকে কোন জায়গা যাও এতটুকু ব্যাস। আর কোনো মহিলা যদি বাইরে কোনো সৌদি যদি পুরুষও যদি দেয় আর একদিকে চাই থাকে, ঠিক আছে, এটা হচ্ছে সৌদি আরব। তারপর জানি সৌদি আরবে কিছু পতিতালা খসি ওটা এবার লাইসেন্স করা না, ওটা অবৈধ। তারপরে সৌদি আরবের আইন কানুন অনেক ভালো আছে। এরকম যদি আইন কানুন থাকতো বাংলাদেশে, তাইলেও মনটারে আমরা বুঝ দিতে পারতাম, তাইলেও আমরা যে জীবন লইয়া অনেক শান্তিতে থাকতে পারতাম, যে কোনো টেনশনে থাকতে পারতাম না। যত ভাই বোন আছে, ছোট ভাই বোন, বড় ভাই বোন, বাপ মা যারা আছে, তাদের লইয়া কোনো টেনশন থাকতো না, দর্শনের কোনো টেনশন থাকতো না। দর্শনে আসামি ধরছে, অথচ বিচার নাই, মাইরা ফেলানো দরকার, এ বুত্তুরি মানে নাই। আমার কথা হচ্ছে এখনো পর্যন্ত বাঁচিয়ে রাখছে কি জন্য?